হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এই দেখো এখানে ভাত হচ্ছে। গ্যাস ওভেনটা জোরে বলে একদম ফুটে ফুটে দেখো সব পড়েছে এখানে। কাটাকুটি কিন্তু সব কমপ্লিট। এই যে এখানে সিম আছে, সিমটা আজকে একটু অন্যরকমভাবে বানাবো। ভাবছি এটাকে হালকা করে ভেজে নিয়ে আর বাটবো, বেটে তারপর কড়াতে নেড়ে নেবো। টেস্ট হয় কিন্তু খেতে, গরম ভাতে বেশ ভালো লাগে। আর করবো সোয়াবিন, তার জন্য আলু কেটে নিয়েছি, এখানে ধনেপাতা আছে, এখানে থানকুনি পাতা বাটা করব, আর সোয়াবিনের জন্য পেঁয়াজ টমেটো কাটা আছে, আর এখানে সোয়াবিন ভেজানো আছে। এই হলো আজকের রান্না। আর এখন ঘড়িতে বাজে 10টা 25। অনেক বেলা হয়ে গেছে আজকে। এখানে সয়াবিন হচ্ছে, ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি। এই যে এখানে সয়াবিন হচ্ছে, এখানে থানকুনি পাতা বাটছি, আর এখানে এই যে সিমটা বসাবো। তার আগে কি করব, কড়াতে তো তেল দিয়ে দিয়েছি, এবার দেবো কালো জিরে একটু বেশি করে। এবার এইগুলো সব দিয়ে নাড়তে থাকবো। এগুলো ভাজা হোক, আর এদিকে আমার রান্না এক্ষুনি হয়ে যাবে। বেশি কি কিন্তু বাকি নেই। এই যে থানকুনি পাতা বাটা হয়ে গেল, ভাত হয়ে গেল, সয়াবিন এক্ষুনি হয়ে যাবে, এটাও হয়ে যাবে। রান্না বান্না পুরোপুরি কমপ্লিট। এ দেখো ভাতের মধ্যে থানকুনি পাতাটা তেল হালকা লবণ দিয়ে আর রেখে দিয়েছে এর মধ্যেই। আর এই সয়াবিন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দারুণ হয়েছে দেখতে, যেমন খেতেও তেমন হবে জানি। ভালো হয়েছে সয়াবিনটা। আর এই যে ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আছে কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা, লবণ হলুদ তো দিয়েই ভেজেছি। এবার বেটে নেবো এটা। এই শিলনোড়া, ঘর দোর মুছে নিয়েছি, এক্ষুনি এই কটা বাসন পড়েছে আজকে, এক্ষুনি ঘর দোর আবার করে পরিষ্কার করলাম। এই দেখো পুরো মুছলাম একদম ভালো করে। এবার গ্যাসটা গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে এই বাসনগুলো গুছিয়ে নিলে পুরো জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। আমি রেডি হয়ে চলে যাবো দোকানে। এর মধ্যে সিমটা ভেজেছিলাম, এর মধ্যেই কিন্তু এই যে সিম বাটাটা ভালোভাবে কড়ার মধ্যে নেড়ে নেব, তারপর এটা মেজে নেব। এখানে সয়াবিন আছে, সয়াবিনটা এখানেই থাক, আর কড়া করবো না। তেলটা বেশি হয়ে গেল মনে হয়। এটা কিন্তু একদম অল্প হয়ে যাবে। আমি ইচ্ছে করে অল্প করে করেছি, দেখি ভালো যদি হয় এরপরে এবার আবার বানাবো। আমি কিন্তু ভিডিও দেখে এটা করেছি, এটা নিজের ইচ্ছায় না একদম। এটা কিন্তু আমার একটা ভিডিও দেখেই করা, ভিডিও দেখেছি, এত ভালো লেগেছে তো আমি আজকেই ট্রাই করলাম। আমি কালকেই দেখেছি ভিডিওটা, আজকেই ট্রাই করছি। এই দেখো হয়ে গেছে, বললাম না একদম অল্প হয়ে যাবে। সবাই মিলে অল্প অল্পই খাবো আমরা, কারণ এখন থানকুনি পাতা বেটেছি আজকে আমি, 2 রকম বাটা। সব কাজবাজ কমপ্লিট, গ্যাস মুছা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, সব জল ফেলে এসেছি। এখন আমি রেডি হব, রেডি হয়ে নেব, আর বড়মশার জন্য ভাত বাড়বো। আমিও নিজে খেয়ে নিয়ে যাব। আমি কিন্তু আমার জন্য আর আজকে খাবার নিয়ে যাব না, আমি খেয়ে যাবো, রেডি হই। একটু টাইম আছে, ভাবছি একটু চুলটা কিছুভাবে বেঁধে যাবো। এই যে এখানে বড়মশাইয়ের খাবার, থানকুনি পাতা বাটা, সিম বাটা, আর এই যে সোয়াবিন, আর এই যে আমার, আর এই যে ছেলে বসে বসে খাচ্ছে। আর শাশুড়িমার জন্য রেখে দিয়েছি, উনি আসলে খেয়ে নেবেন। আমার ছেলে কিন্তু এইসব বাটা খেতে খুব ভালোবাসে। সিম বাটাটা প্রথমে বলছিল কেমন, খায়নি কোনোদিন, প্রথম খাচ্ছে তো বলছিল কেমন, তা খেয়ে বলছে ভালো মা। দেখো তো খেয়ে নি এখন। খেতে খেতে আর ক্যামেরাটা চালু করেছি, তোমাদেরকে বলার জন্য, পরে যদি ভুলে যাই। তোমরা একবার ট্রাই করো শুধু সিম বাটা, এত টেস্ট এত টেস্ট, ওটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমি ওই 2 রকম বাটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি, আর একটুখানি ভাত আছে যেটা সোয়াবিন দিয়ে খাবো, বাঁচিয়ে রেখেছি। এত টেস্ট হয়েছে, তোমরা কিন্তু একবার ট্রাই করো বাড়িতে। একটু রেডি হলাম, রেডি বলতে ওই চুলটা একটু না ভালো করে বাঁধলাম, আর হালকা একদম বোঝাই যাচ্ছে না,
আমি বাইরে বেরোলে কেউ বুঝতেই পারবে না যে আমি একটু লিপস্টিক লাগিয়েছি, কিন্তু সেটা নাম মাত্র একদম। তো সময় আছে বলে চুলটা বাঁধতে পারলাম, নাহলে কিন্তু পারতাম না, কোনোরকম বেঁধে আর দৌড় মারতে হতো। তো এখন ঘড়িতে বাজে 12:15, এখনও বেরাইনি আমি, তবে এক্ষুনি বেরিয়ে যাব। তো চলো বন্ধুরা, দোকানে গিয়ে আবার তোমাদের সঙ্গে একটু ভিডিও করছি। খেয়ে নিয়েছি, আমি আমার টিফিন নিয়ে নিই। চলে এসেছি দোকানে অনেকক্ষণ আগেই, তখন ঘড়িতে বাজে প্রায় 12:15 মতন, আর এখন ঘড়িতে বাজে প্রায় 2:30। যে বড়মশাই ওখানে বসে বসে খাচ্ছে আর আমি এখানে বসে বসে ভিডিও বানাচ্ছি। বড়মশাই তো খাওয়া হয়ে গেছে, আমি এখন চলে যাব ঘরের দিকে। শনি আর রবিবার একটু দোকানে কম সময় থাকি, কারণ ছেলেটা একা ঘরে থাকে, তার জন্য একটু কম সময় থাকারই চেষ্টা করি। আর এই পারে তো মিষ্টির দোকান, ওই পারে দোকান আর এই পারে মিষ্টির দোকান, তো ভাবলাম চলো যাওয়া যাক, কিছু একটা মিষ্টি নিয়ে আসি। তো অনেকক্ষণ দেখার পরে তো এই যে রসমালাই, এটা কিন্তু অনেক দিন পর খাচ্ছি। আর সেদিনকার দুটো মিষ্টি খেয়েছি, ব্যাস আবার ইচ্ছা হচ্ছে একটু মিষ্টি খাই। অনেক দিন কিন্তু বন্ধই ছিল মিষ্টি খাওয়াটা। খারাপ আবার ভালো দুটোই, কিন্তু মিষ্টি খাওয়ার মধ্যে গুণ দুটোই দুরকমই আছে, ভালো আবার খারাপ। চলে এসেছি ঘরে, আর এই মিষ্টিটা এনেছি, এ দেখো, এটা হলো রসমালাই, মানে অমৃত খেতে, অমৃত, আর কিছু বলা যাবে না এটার বিষয়। এত টেস্ট, অনেকদিন হয়েছিল মিষ্টিটা মানে খাচ্ছিলাম না, সেদিনকার একদিন খেলাম, তারপর আবার আজকে ইচ্ছা হলো। ছেলেকে বলছি একটু খা, কিছুতেই খাবে না। এত টেস্ট, এত টেস্ট, আর মনে হচ্ছে না কি খাচ্ছি। ও যারা মিষ্টি খেতে ভালোবাসে, যেমন আমি তো মিষ্টি খেতে খুব ভালোবাসি, ছেলেও বাসে না আর বড় খুব একটা বাসে না, মানে দুজনের খুব মাঝে সাজে একদম, কিন্তু আমার এত ভালো লাগে কি বলবো। এক্ষুনি শাশুড়ি মার ছেলে ভাত খেলো, আর আমি ভাতটা ওদেরকে দিয়ে আর জলটা ভরে নিয়েছি। বাইরে আর ঘরের অনেকটা জল ভরার ছিল, ভরে নিয়েছি। তা এখন গ্যাস ওভেনটা একটু মুছলে হয়ে যাবে, মুছবো। আর বাসন পড়েছে, কত বাসন, তো সেগুলো মাজবো। গ্যাস ওভেনটা বেশি নোংরা নেই, একদম অল্প অল্প একটুখানি মানে গুঁড়ো গুঁড়ো কিসব পড়েছে, যাই হোক আমার কত বাসন পড়েছে দেখুন একদম। এই দেখো, একটু পর্দাটা তুলে দেখালাম আর কি। তো গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিই, তারপরে বাসন মাজবো। দুপুরবেলা দোকানে যাওয়ার আগে ছেলের আমি খেয়ে নিয়েছিলাম, বরমশার জন্য বেড়ে নিয়ে গেছি, আর শাশুড়ি মার জন্য রাখা ছিল। আর সোয়াবিন তো একটু বেশি করেই করি, এই বেলা ওই বেলা যাতে হয়ে যায়। আর সোয়াবিন তো ছেলে খেতে ভালোই বাসে না একদম, তো ওর জন্য ডিম ভেজে দিয়েছিলাম, কারণ অনেকটাই সকালে ছেলে আমি খেয়েছিলাম, ছেলেটার খিদে পেয়ে গেছিলো। শাশুড়ি মাকে যখন খাবারটা দিয়েছি দুপুরবেলা, তখন ছেলেকেও একটু ডিম ভেজে দিলাম, আর কালকের ডাল ছিল ওই ডালটাও গরম করে দিলাম। তো দুজনকে ভাত দিয়ে আমি চলে গেলাম জল ভরতে। জল টল ভরে এসে এই যে এখন গ্যাস ওভেনটা মুছছি, আর ওদিকে বাসনগুলোও সব বার করে নিয়েছি, বাসনগুলোও মেজে নেব। সব কাজ হয়ে গেছে, আর এই বসলাম। আজকে যখন বাসন মাজছিলাম বেশ করে কড়াটা মেজেছি, অনেক পরিষ্কার হয়েছে। যখন এমনি সকালবেলা দুপুরবেলা বাসন টাসন মাজি না, তখন একটু তাড়াহুড়ো করে মেজে যাই, তো কড়াটা না খুব ভালো করে মাজা হয় না। আর কড়াটা একটু ভালো করে না মাজলে, রান্না হয় যেহেতু ওর মধ্যে, তো কড়াটা ভালো করে না মাজলে কেমনি কেমনি তেল চিটে হয়ে থাকে, একটু দাগ দাগ হয়েই থাকে। তো আজকে একটু সময় আছে, তাই ভালো করে কড়াটা মাজলাম। আর ছেলে গেছে পড়তে, আজকে হলো 1 মিনিট বাকি 5টা বাজতে, আজকে শনিবার, তাও পড়তে গেছে, কারণ সোমবার থেকে ওর পরীক্ষা আছে, তার জন্য আমি সব কাজ সেরে নিয়ে বসেছি। রাত্রিবেলা শুধু রুটি করতে হবে, তাও শুধু বরমশাইয়ের জন্য আজকে শুধু রুটি করব। সয়াবিন আছে, আর কিচ্ছু করতে হবে না, এখন পুরো রেস্ট। আজকে আর দোকানেও যেতে হবে না, কি মজা। তো যাই হোক, আমি না ভাবছিলাম একটু বেরাবো, বাইরে বেরিয়ে একটু চুড়িদার কিনতে যাবো। আমার না চুড়িদারই নেই বলতে গেলে, গোনা গুনতি, মানে ভালো চুড়িদার তো নেই। হ্যাঁ, ভালো চুড়িদার আছে দুটো, একটা আছে সেই আমি ঘুরতে গেছিলাম যখন, তখন একটা চুড়িদার কিনেছিলাম, তাও সেটা শীতকালেই বেশিরভাগ পরলে বেশ ভালো, একটু সিল্ক সিল্ক টাইপের, আর একটু মানে হাতটা বেশ বড়, ওটা শীতকালেই ভালো পরা যায়। আর একটা আছে অনেক বছর আগে বানিয়েছিলাম, সাদা কালার, তোমাদের, হ্যাঁ দিদি সেই ঘর পুজোর সময় সে পরে গেলাম, ওইটা, ওই দুটোই আমার ভালো চুড়িদার আছে।
দুটোই চুড়িদার আছে, হ্যাঁ দুটোই ভালো চুড়িদার আছে, আর কোনো ভালো চুড়িদার নেই। সব চুড়িদারগুলো ছিটে ঠিটে গেছে। একটা গোনা গুনতি মনে হয় ভালো চুড়িদার 3টে আছে, মাত্র 3টে, মানে দোকানে যাওয়া ঠাওয়ার জন্য। তাও সেগুলো পরছি না, কারণ সে একটু সেলাই করতে হবে। তো ভাবছি একটু চুড়িদার কিনবো কম দামের মধ্যে, এই দোকান টোকানে যাওয়ার জন্য। ওই 200 টাকার মধ্যে ভালো ভালো চুড়িদার পাওয়া যায়, মানে কোথাও যাওয়ার জন্য না, দোকান টোকানে যাওয়ার জন্য ভালোই চুড়িদার পাই। ভাবছিলাম কিনবো, দেখছি কি হয়, ভালো লাগছে না যেতে। ছুটি আছে, ঘরে থাকতেই ভালো লাগে, যেতে ভালো লাগে না কোথাও। জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম, আজকে কিন্তু সব নিচে নিয়ে এসেছি। অনেক জামা কাপড় তো গোছানো হয়ে গেল, বাট তাড়াতাড়ি করে রাখাও হয়ে যাবে। এটা কাঁচা গামলায় রেখে দিই। কিছু আলমারিতে রাখার আছে, সেগুলো আলমারিতে রেখে দিই আগে। এই যে এই কটা, এইটা না আরো আছে। এগুলো সব আলমারিতে রাখি। এই যে এখানে গোছানো আছে, যে কটা আলমারিতে রাখা রেখে দিয়েছি। এবার বাদ বাকিটা ওই তাকে রাখবো। কোথায় গেল তাকটা? ওই যে ওই তাকটা রাখবো। তো এখন ভাবছি একটু যাব মায়ের ঘরে, একটু দরকার আছে, যাই। ছেলে তো এখনো পড়ে আসেনি, যাই মাদের ঘরে ঘুরে আসি। দেখো আমাদের পার্টি, কি পার্টি, ছেলেরা আমার ডিম ভাজা, এখানে আছে টমেটো, তারপরে আছে এটা কি জলজিরা মুড়ি, আর ছেলে আনতে গেছে চিপস। এবার তোমাদের পুরো গল্পটা উপরে গিয়ে বলছি কি ব্যাপারটা হয়েছে, ঠিক আছে? আগে এটা ভেজে নিই, ডিম ভাজাটা করে নিই। ডিম ভাজা কমপ্লিট। এই দেখো কেমন ফিস্টি হচ্ছে আমাদের, মা বেটার ফিস্টি। আর ছেলেকে দেখো এই চিপসগুলো করছে। আমি কিন্তু জামা কাপড় এখনো গুছিয়ে রাখিনি, চলে গেছিলাম মায়ের ঘরে। তো এখন এইগুলো নিয়ে আর এটা নিয়ে উপরে যাওয়া হবে। তাতান তুই দুটো বাটি নিয়ে আসতে পারবি তো? দরজা পুরো লক। আমার ফোনটা নিয়ে আয়। এই যে একটুখানি চানাচুর হলে মনে হয় ভালো হতো, বেশ হঠাৎ করেই মনে হলো এটা খাই, ঘরের যা আছে তাই। তা তোমাদের বলি এটা শুরু হলো কিভাবে, মানে এরকম এরকম খাবো এরকম ভাবে কিভাবে শুরুটা হলো, পুরোটাই ছেলের জন্য। বিছানায় এটা কিছু পেতে নিয়ে খেতে হবে, দাঁড়াও তোমাদের বলি। তো বলি কিভাবে শুরু হলো। আমি তো মায়ের ঘরে গেছিলাম, মায়ের ঘরে এসে দেখি ছেলে চলে এসেছে, আর ও একটা টমেটো কেটেছে, কেটে আর তার মধ্যে জলজিরা দিয়েছে। এমন ছিল একটা কেন, আরো দুটো দিয়ে। তা আমি আরো দুটো কেটে নিয়েছি, তার মধ্যে আরো একটা জলজিরা দিয়ে দিয়েছি, মাখিয়ে নিয়েছি। আমি বললাম যা চিপস নিয়ে কিনে। ও চিপস কিনতে গেছে, তার মধ্যে আবার ভাবলাম যে দুটো ডিম আছে, দুটো ডিমও ভেজে নিই। তার মধ্যে আবার ভাবছি একটু মুড়িও নিয়ে নিই, মানে ওই আর কি। বেশ ছেলে আমি বসে এখন আমরা ফিস্টি করবো, বাড়িতে আছি তাই তো। তো এমনিভাবেই একটুখানি বাচ্চাদের সঙ্গে। স্যালাডটার মধ্যে আবার কাঁচা লঙ্কা দিয়েছি, আমি তো সেটা ভুলেই গেছি বলতে। কেমন তাতান? বন্ধ করে পাখাটা। এই যে টমেটো মাখাটা এত টক হয়েছে, এর মধ্যে লবণ আছে, তার মধ্যে জলজিরা বেশি করে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, কি ভালো লাগছে। ভীষণ টক। আমি খেতে পারবো শুধু, বুঝতে আমি খেতে পারবো শুধু। টক ভালো লাগে। তুই আর ওটা থাম্বেল দেবো কালকে। মুড়ি আমরা দুজনে রাক্ষসী হয়ে গেছি, দেখো
এই যে এক্ষুনি রুটি বানালাম, তার সাথে আবার আলু ভাজাও বানিয়েছি, শুধু ছেলের জন্যই। এই সবাই অল্প 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 করে নিয়েছি। আর আছে সয়াবিন, দুপুরবেলা সয়াবিনটা ভালো করে গরম করে নিলাম। এই যে ছেলের খাওয়া হয়ে গেছে, বড়মশাই খাচ্ছে, এবার আমি খেতে বসছি। এখানেই ভিডিও শেষ করব বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।